কর্নেল ওলি ব্যবহৃত হচ্ছে। একটা বলা যায় যে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। জামাত হয়তো সেইভাবেই কর্নেল ওলিকে সামনে আনছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই নিশ্চিত যে তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। তারপরও কেন কর্নেল ওলিকে নির্বাচনে প্রার্থী করছেন জামাতের জোটের নেতারা? এর কিছু কিছু মানে অনুমান করা যায়, কিন্তু খুব বড় কোনো যুক্তি নেই। কর্নেল ওলির এলডিপির অবস্থান খুবই নাজুক। এবার জোটের সমর্থন নিয়েও একটি আসনও পায়নি এলডিপি। তারপরও কর্নেল ওলি জামাতের জোটে একটা অ্যাসেট। ব্যক্তি কর্নেল ওলি অত্যন্ত মূল্যবান নানা কারণে। জামাতের এই জোটকে একটা ধর্মীয় সংগঠনগুলোর একটা জোট হিসেবে চিহ্নিত করা হয় এবং বলা হয় তারা ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি করে। সেখানে কর্নেল ওলিকে সামনে রাখলে তাদের এক সার্বজনীন একটা চেহারা দাঁড়ায় বা যুক্তি সামনে নিয়ে আসতে পারে যে না, তারা শুধু ধর্মীয় রাজনীতিকে না, তারা গণতান্ত্রিক রাজনীতিকেও রিপ্রেজেন্ট করে, তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধকেও রিপ্রেজেন্ট করে। তার প্রমাণ হচ্ছে কর্নেল ওলির মতন একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে আনা হয়েছে। ফজলুর রহমান ঠাট্টা করে বলেছেন কিনা জানি না, সিরিয়াসলি বলেছেন যে বুড়ো বয়সে ভীমরতি। এখন এটা সত্য যে কর্নেল ওলির এই কম্পিটিশনে আসা উচিত হয়নি। ওনার অতীতের যেই রাজনৈতিক ক্যারিয়ার, সেই বিবেচনা করলে ওনার সেই দিকেই বা সেই অবস্থানটা ধরে রাখাই দরকার ছিল। কারণ যেখানে নিশ্চিত কম্পিটিশন হবে না, যেখানে জানে যে এই প্রেসিডেন্ট নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যাদের 208 আর এখানে হচ্ছে 78টা সব মিলায় ভোট, এই ভোটে কখনোই কর্নেল ওলির পক্ষে জেতা সম্ভব না। তারপরও জেতার মধ্য দিয়ে যেটা হচ্ছে, কর্নেল ওলি হয়তো ব্যক্তিগতভাবে তার কয়েকদিন আলোচনায় থাকবেন যে তিনি প্রেসিডেন্ট পদে ইলেকশন করেছে এবং বিএনপিরও কোনো লস নেই এই অর্থে যে নির্বাচন একটা জমজমাট নির্বাচন হচ্ছে অন্তত। কারণ গত 3টা নির্বাচনের সময় শেখ হাসিনাও এরকম দেখাতে পারেনি। সেটা তারেক রহমানের সময় এরকম একটা নির্বাচন হচ্ছে, কর্নেল ওলির মতন একজন নামকরা মানুষ তিনি প্রার্থী হচ্ছেন। এটা বিএনপির জন্য লস না। আবার জামাতের জন্য লস নাই, কারণে যে জামাত ওই যে তার রাজনীতিকে একটু আড়াল করতে পারছে। সে সামনে কর্নেল ওলিকে নিয়ে একটা গণতান্ত্রিক রাজনীতি, একটা প্রগতিশীল রাজনীতিকে তারাও রিপ্রেজেন্ট করে। সেটা তাদের আদর্শের সাথে মিলুক বা না মিলুক, তারা এটাকে অস্বীকার করে না, এটাকে ধারণ করার মতন তাদের একটা মানসিকতা আছে। এটা তারা অন্তত সামনে নিয়ে আসতে পারছে। এক সময় কর্নেল ওলি এমন জামাত বিরোধী ছিল যে জামাতকে 20 দলীয় জোটে রাখার কারণে কর্নেল ওলি এলডিপি জোটেই থাকতে চায়নি, এমন ঘটনাও আছে অতীতে। তারপরও ঘটনা, রাজনীতি তাকে জামাতের সাথেই একই ভাগ্যের সুতায় বেঁধেছে, এটাও বাস্তবতা। তো সেই অর্থে জামাতের অবস্থানটা হলো যে জামাত আপাতত কর্নেল ওলিকে সামনে রেখে সে তার রাজনীতিটাকে সংগঠিত করতে পারবে। আন্তর্জাতিক অঙ্গনেও বলবে যে না, 11 দলীয় জোট যেটা জামাতের নেতৃত্বে, সেটা কোনোভাবেই একটা ধর্মীয় সাম্প্রদায়িক জোট না, এটা একটা গণতান্ত্রিক জোট। তার কর্নেল ওলি আর বড় প্রমাণ। এই দিক থেকে আবার জামাতও লাভবান। তো সুতরাং না বিএনপির লস না জামাতের লস, এখানে কর্নেল ওলি ব্যবহৃত হচ্ছে। একটা বলা যায় যে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। জামাত হয়তো সেইভাবেই কর্নেল ওলিকে সামনে আনছে। তো যাই হোক, তারপরও কর্নেল ওলির যেটা আমি বললাম যে তার এই অবস্থান থেকে সরে থাকা দরকার ছিল। এই কম্পিটিশনের মধ্যে না যে, বরং কর্নেল ওলি তার
অতীতের রাজনীতি, অতীতের অবস্থান, সেই ধারণাগুলোকে সামনে রেখে তিনি যদি নিশ্চুপও থাকতেন তাতে কিন্তু খুব একটা তার লস হতো না। এখন হয়তো জোটের স্বার্থে কিছু করারও নেই তার, আপাতত তিনি বলি হচ্ছেন এক ধরনের, কিন্তু জামাত লাভবান হচ্ছে, বিএনপি এখানে কোনো লস নেই। বিএনপির একটাই যে এক সময় কর্নেল অলি বিএনপির একটা অ্যাসেট ছিলেন, একজন ভালো নেতা ছিলেন, কিন্তু তিনি বহু বছর আগে বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, ফলে সেই অর্থে বিএনপি এখন আর কর্নেল অলিকে মানে ওন করে না। তো সুতরাং এখানে বলা যায় যে একটা জমজমাট অন্তত দৃশ্যমান একটা নির্বাচন হবে, সেই অর্থে সরকারের কোনো লস নেই, সেই অর্থে তার একটা লাভই বলা যায়।